আজকে আমরা যে গল্পটা নিয়ে হাজির হয়েছি মূলত এটা একটা কবরের আযাব সম্পর্কিত। আমরা মৃত্যুর পরের জীবন সম্পর্কে যা কিছু শুনেছি এবং জেনেছি মূলত তার উপর ভিত্তি করেই এই মুভিটা বানানো হয়েছে। ইসলামিক সব কিছুর সাথে মিলিয়ে এবং স্পর্শকাতর বিষয়গুলোর সাথে রিলেট না করে এটাকে শুধুমাত্র মুভি হিসেবেই উপভোগ করবেন। তো চলুন আর দেরি না করে সম্মোহিত হওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা বেকারি শপে বাবা মা এবং তাদের দুই সন্তান আদিল এবং সিথিকে দেখি। তাদের একে অপরের সাথে কমিউনিকেশন দেখে বোঝা যায় যে তারা একজন অন্যজনকে অনেক বেশি ভালোবাসে। এক কথায় তারা একটা সুখী পরিবার। কিন্তু তাদের মাঝে ভালোবাসার কোনো কমতি না থাকলেও এই মুহূর্তে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না, কারণ তাদের বেকারি শপের পাশে একটা নতুন আমেরিকান শপ হয়েছিল যেখানে সবসময় ডিসকাউন্ট দেওয়া হতো। আর এই কারণেই আদিলদের বেকারিতে লোকজন আসছিল না। আর টাকা পয়সার টানাপড়ার কারণে আদিল আর সিথির চাচা তাদের বাবাকে পরামর্শ দিয়েছে যেন দুই ছেলে মেয়েকে গ্রামের একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, এতে তাদের অনেক খরচ বেঁচে যাবে। কিন্তু সিথির বাবা তাকে জানায় তারা এমনটা করবে না, তারা একসাথেই থাকবে। আর এরপর দেখা যায় দোকানে দুজন বাচ্চা এসে আদিলকে বুলি করছিল, যারা স্কুলেও আদিলকে বুলি করত। তখন সিথি এই বিষয়টা লক্ষ্য করে তাদেরকে দোকান থেকে বের করে দেয়। আসলে আদিল বেশ চুপচাপ আর ভীতু প্রকৃতির একটা ছেলে। ঠিক সেই সময়ে দোকানে তিনজন লোক এসে ঢোকে। তাদের মধ্যে একজন আদিলের মায়ের সাথে কথা বলছিল। আর সেই সময়ে আদিল দাঁড়িয়ে বাইরে যখন তাকায় তখন তাকে একটা লোককে দেখে বেশ সন্দেহজনক মনে হয়। তার আচরণ, তাকানোর ভঙ্গি সবকিছুই ছিল সন্দেহজনক। এর কিছুক্ষণ পর সেই লোকটাও দোকানে এসে ঢোকে। লোকটার কানে একটা ইয়ারফোন ছিল, তার মানে কিছু একটা শুনছিল সে। আর তার চেহারা দেখে মনে হচ্ছিল সে কিছু একটা নিয়ে চিন্তিত অথবা আতঙ্কিত। লোকটা তার প্লেয়ার থেকে একটা ক্যাসেট বের করে আদিলকে দিতে দিতে বলে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, শুধুমাত্র তাহলে হয়তো আমরা এটা থেকে রক্ষা পেতে পারি। আল্লাহর পথে মারা যেতে হবে আর শত্রুর সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু তার এসব কথার কিছুই বোঝে না আদিল। আর তখন যেই তিনজন লোক আগে শপে ঢুকেছিল তাদের মধ্যে একজন দোকানের ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা উঠিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সিথি সেটা দেখে ফেলে এবং তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু লোকটা তাকে বলে, আমি খুবই সামান্য পরিমাণে নিচ্ছি যাতে করে আমরা বাড়ি ফিরতে পারি। এটা বলেই তারা তিনজনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সিথি তার বাবা মাকে টাকার ব্যাপারটা বলার সাথে সাথে তারাও দৌড়ে তাদের পিছনে যায় আর দোকানের বাইরে তাদেরকে ধরে ফেলে। আর ভেতর থেকে আদিল এবং সিথি এসব কিছুই দেখছিল। হঠাৎ করে বাইরে থেকে বিকট একটা শব্দ হয় আর তাদের চোখের সামনে বিশাল একটা বিস্ফোরণে অনেক মানুষ মারা যায়। সেই সাথে আদিলের বাবা মাও সেখানেই মারা যায়। আর যেহেতু এই বিস্ফোরণের সাক্ষী ছিল আদিল এবং সিথি, তাই তাদের দুজনকে পুলিশ স্টেশনে আনা হয়। আদিল তখন পুলিশকে ওই ক্যাসেটের কথা বলতে চাচ্ছিল, তার আগেই সিথি আদিলের হাত থেকে ক্যাসেটটা নিয়ে নেয় আর তাদেরকে বলে যে তারা কিছুই জানে না। এরপর তারা দুইজন বাড়ি চলে আসে। আসলে সিথি জানতে চাচ্ছিল যে আসলে ওই ক্যাসেটটাতে কি আছে, যার জন্য একটা মানুষ নিজেকে সহ এতগুলো মানুষকে মেরে ফেললো। বাড়ি ফিরে যখন সিথি ক্যাসেটটা প্লে করে তখন সেখান থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে থাকে। আর এইসব কিছু শুনে মনে হচ্ছিল কাউকে খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে। আর ঠিক তখনই একটা ভারী কণ্ঠে বলতে শোনা যায় যে মান রাব্বুকা। আমরা যারা মুসলিম তারা হয়তো এটা খুব সহজেই রিলেট করতে পারি, তবে অমুসলিমদের জন্য বলে রাখি আসলে এটা কবরের 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন, যেখানে দুইজন ফেরেশতা এসে প্রত্যেক মানুষকে 3টা প্রশ্ন করবেন। আর তার প্রথম প্রশ্নটাই থাকবে মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে। আর তাই প্রাথমিকভাবেই ধারণা করা যায় যে এটা হয়তো কোনো কবরের আযাবের রেকর্ডিং ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সিথি একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে আর সে খুব গম্ভীরভাবে বসে আছে। আর ক্লাস টিচার সেদিন কবরের আযাবের বিষয় নিয়েই আলোচনা করছিলেন। টিচার বলছিলেন মান রাব্বুকা, মানে তোমার রব কে। কবরে তোমার প্রথম প্রশ্ন এটাই থাকবে। কিয়ামতের আগ পর্যন্তই যেহেতু কবরের জীবন, তাই কবর কেমন থাকবে সেটা তার উত্তরের উপরই নির্ভর করবে। যে সঠিক উত্তর দিতে পারবে না তার জন্য কবরের আযাব শুরু হয়ে যাবে। তখন এসব শুনে সিথি জিজ্ঞাসা করে, শাস্তির জন্য যেহেতু দোজক আছে তাহলে কবরের আযাব কেন হবে? ধর্ম সবসময় ভয় দেখায়, নাউজুবিল্লাহ। আসলে তার কথা থেকে এটাই বোঝা যাচ্ছিল যে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে ধর্মীয় বিষয়ের উপর আস্থা হারিয়েছে। কেননা যেই লোক বোম ব্লাস্ট করেছিল সে কবরের আযাবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই এই কাজ করেছিল। কিন্তু তখন টিচার তাকে বলে কবরের আযাবের উপর বিশ্বাস আনা খুবই জরুরি, কেননা এটা কোরআন এবং হাদিসে রয়েছে। আর তাই তুমি যদি এতে বিশ্বাস না করো তাহলে তোমার ঈমান থাকবে না। আর যদি তুমি এখনই মারা যাও তাহলে তোমার উপরেও কবরের আযাব হবে। কিন্তু এটা শুনেও সিথি তার মুখ শক্ত করে রাখে।
তার মানে সে এখনও এটা মেনে নিতে পারছে না। তো এরপর ক্লাস শেষ হলে সিথি তার ভাই আদিলের সাথে দেখা করে। আসলে তারা দুইজন একই মাদ্রাসায় পড়ছে, আর তাদের বাবা মা মারা যাওয়ার পর তাদের চাচা গ্রামের একটা মাদ্রাসায় তাদেরকে ভর্তি করে দিয়েছে। আদিল আর সিথি অনেকদিন ধরেই এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিল, আর তাই অবশেষে আজকে তারা মাদ্রাসা থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতর দেখা করে। আর তখন আদিল তার বোনকে জানায় এই মাদ্রাসা থেকে বের হওয়ার দুইটা রাস্তা রয়েছে, একটা হচ্ছে মেইন গেট, কিন্তু সেখানে সবসময় গার্ড থাকে, আর অন্য রাস্তাটা হচ্ছে এই টানেল। তখন আমরা দেখতে পাই তারা একটা টানেলের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই টানেলটা নাকি ভুতুড়ে, তাই এইদিকে কেউই আসে না। আর তখন আদিল সিথিকে বলে যেই লোকটা আমাকে ক্যাসেটটা দিয়েছিল সে বলেছিল কবরের আজাবের রেকর্ড নাকি সে নিজেই করেছে। আর তখন সিথি বলে আমি এই জন্য এখান থেকে বের হতে চাই, যাতে বাইরের দুনিয়ার কাছে আমি জানাতে পারি যে কবরের আজাব বলতে আসলে কিছুই নেই। সে চিন্তা করে সে এখান থেকে বের হয়ে সেই কবরটা খুঁজে বের করবে, যেই কবরের কথা ওই লোকটা বলেছিল। সিথির মতে সেই লোকটা একটা পাগল ছিল, যে ধর্মবিশ্বাসের কারণে বোম ব্লাস্ট করে নিজেই নিজেকে মেরে ফেলেছিল, এবং সেই সাথে তাদের বাবা মাকেও মেরে ফেলেছিল। আর তাই সে আগে প্রমাণ করবে যে এই সব কিছুই মিথ্যা। এরপর তারা দুজন সেই টানেলের মধ্যে ঢুকে সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর আদিল সিথিকে বলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হয়তো টানেলের ভেতর অক্সিজেনের মাত্রা কম। তারপরও তারা দুজন সামনের দিকে এগোতে থাকে। বেশ কিছু দূর আসার পর সিথি খেয়াল করে তার পাশে তার ভাই নেই। আদিল অনেক আগেই শ্বাসকষ্ট হওয়ার জন্যই থেমে গিয়েছিল। এরপর হঠাৎ করেই সিথির টানেলের মধ্যে তাদের মাদ্রাসার ড্রেস পরা একটা ছেলেকে বসে থাকতে দেখে। সে ছেলেটাকে জিজ্ঞাসা করে তুমি কে? ছেলেটা আস্তে আস্তে উঠে দাঁড়ায়, আর বেশ অস্বাভাবিক সুরে বলে ইসমাইল। ছেলেটার বলার ভঙ্গিতে সিথি অনেক ভয় পেয়ে যায়, তাই সে আদিলকে খোঁজার জন্য আবার উল্টা দিকে দৌড়াতে থাকে, কিন্তু সে কোথাও আদিলকে দেখতে পাচ্ছিল না। সিথি যখন টানেলের মুখে চলে আসে তখন দেখতে পায় বাইরে মাদ্রাসার টিচাররা আদিলকে ধরে ফেলেছে, আর তারা আসলে তার জন্যই অপেক্ষা করছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই মাদ্রাসার একজন জুনিয়র টিচার যার নাম হুমায়রা, সে সিথিকে একটা লাল রঙের হিজাব পরিয়ে দিচ্ছিল। আসলে এটাই মাদ্রাসার শাস্তির একটা ধরন, যেখানে কেউ দোষ করলে তাকে লাল রঙের হিজাব পরে থাকতে হয়, কেননা সবাই যেন জানতে পারে কে দোষ করেছে। এমনিতেই হুমায়রা নামের এই টিচার বাচ্চাদের প্রতি বেশ আন্তরিক, আর মায়ের মতোই দেখাশোনা করতেন সবাইকে। হিজাব পরানোর সময় সিথি তাকে জিজ্ঞাসা করে ইসমাইলকে, কিন্তু ইসমাইলের নাম শুনে হুমায়রা বেশ অবাক হয়ে যায়। সে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে সেখানে মাদ্রাসার বড় ম্যাডাম চলে আসে। সেদিন রাতে যখন সিথি ক্লাসে বসে পড়াশোনা করছিল তখন হঠাৎ করেই জানালার বাইরে সে প্রধান শিক্ষিকা আর টিচার হুমায়রার কথা শুনতে পায়। আসলে তখন বাইরে হুমায়রা বড় ম্যাডামকে বলছিল আমাদের তাকে আটকাতেই হবে, সে বাচ্চাদের সাথে এসব কিছুতেই করতে পারে না। বড় টিচার তখন বলে আমাদের কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ নেই, আর তাছাড়া সে বাচ্চাদের জন্য অনেক ডোনেট করে, বাচ্চাদের পুরো ভবিষ্যৎ সে গড়ে দেবে। এটা শুনে হুমায়রা বলে ইসমাইলের সাথে যা হয়েছে তারপরে তার ভবিষ্যৎ কোথায়? ছোট বাচ্চাটা এত হিংস্রতা সহ্য করতে না পেরে মারা গেছে। আর তারপর হুমায়রা প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করে এবার কাকে পাঠানো হবে? তখন প্রধান শিক্ষিকা বলে এবার পাঠানো হবে সিথির ভাই আদিলকে। আর এটা শোনা মাত্রই সিথি বুঝতে পারে তারা এতক্ষণ এই মাদ্রাসার মালিকের কথা বলছিল, আর এখন তার শিকার হতে চলেছে তার ভাই। তাই সিথি সাথে সাথেই দৌড়ে তার বাংলোর দিকে যেতে থাকে, আর সেখানে দূর থেকেই সিথি ভেতরে বসা আদিলকে দেখতে পায়, কিন্তু তার কাছে যাওয়ার আগেই সিকিউরিটি তাকে ধরে ফেলে। অন্যদিকে বাড়ির ভেতর থেকেও একটা হাত এসে আদিলকে রুমের মধ্যে টেনে নিয়ে যায়, আর দরজাটা বন্ধ করে দেওয়া হয়। সিথিকেও একটা আলাদা রুমে বন্দি করে রাখা হয়। বহু কষ্টে সে জানালার কিছু কাঠ খুলে সেখান থেকে বের হয়ে আসে। বাইরে বের হওয়ার সাথে সাথেই সে দেখতে পায় তার সামনে টিচার হুমায়রা দাঁড়িয়ে আছে। আসলে সে এখানে সিথিকে সাহায্য করতে এসেছিল। একটা ব্যাগে করে হুমায়রা সিথিকে কিছু খাবার, একটা টর্চ আর কিছু টাকা দেয়, আর এগুলো নিয়ে তাকে বলে এখান থেকে পালিয়ে যাও। সিথি পালানোর সময় সেই মালিকের গাড়ি আসতে দেখে, আর সে বুঝতে পারে এর মধ্যে তার ভাই আদিলও আছে। আর তাই সে ড্রাইভারকে কনফিউজড করার জন্য একটা ঢিল ছুঁড়ে মারে। কি হয়েছে এটা দেখার জন্য ড্রাইভার যখন গাড়ি থামিয়ে বাইরে বের হয়, এই সুযোগে সিথি তার ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এবারও বাধ্য হয়ে তাদেরকে সেই ভুতুড়ে টানেল দিয়েই বাইরে যেতে হবে, যেহেতু তাদের বাবা মা মারা যাওয়ার পর তাদের চাচা তাদের বাড়ি দখল করে নিয়েছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাড়িতে আর ফিরে যাবে না। তারা যখন টানেলের ভেতর থেকে এগিয়ে যাচ্ছিল তখন আদিল কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। আসলে তার সাথে একটু আগে যা হয়েছে সেটা যে কোনো বাচ্চাকেই মানসিকভাবে ভেঙে দেবে। কিন্তু তারা দুইজন যখন অন্ধকারে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করেই আবারও সিথি পাশে আদিলকে দেখতে পাচ্ছিল না।
আর তার সামনে আবারও ইসমাইলের আত্মা চলে আসে। তাই স্মৃতি ভয় পেয়ে আবার আদিলকে খুঁজতে খুঁজতে এসে দেখে আদিল নিজেও ভয় তার দুই কান বন্ধ করে বসে আছে। স্মৃতি এসে আদিলকে নিয়ে টানেলের অন্য প্রান্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করে। বেশ কিছু দূর দৌড়ে আসার পর তারা চোখের সামনে আলো দেখতে পায়। এখানে দেখে মনে হচ্ছিল তারা হয়তো অন্ধকার দুনিয়া থেকে আলোতে প্রবেশ করেছে। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। স্মৃতি আর আদিল তারা দুজনেই এখন অনেক বড় হয়ে গেছে। স্মৃতি এখন একটা বয়স্ক আশ্রমের নার্স, আর আদিল মৃতদের গোসল করানো থেকে কবর পর্যন্ত সব কাজগুলোই করে থাকে। চলুন এই আশ্রমের কিছু মানুষের সাথে আমরা পরিচিত হয়ে নেই, কারণ তারা গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে ছিল একজন অন্ধ মহিলা, যার নাম জুইটা, আর সে নাকি মৃত মানুষের সাথে কথা বলতে পারত। আরও সেখানে ছিল একটা বয়স্ক দম্পতি, যাদেরকে মিস্টার নানি এবং মিসেস নানি নামেই ডাকা হতো। তারা দুইজন এই আশ্রমের রোমান্টিক কাপল ছিল আর কি। এরপর সেখানে ছিল লানি নামের আরেকজন কম বয়সী নার্স, আর এছাড়াও সেখানে আরও একজন বৃদ্ধকে দেখা যায়, যে বসে বসে টিভিতে তার মেয়েকে দেখছিল, কারণ সে একটা টকশোর উপস্থাপিকা। এরপর আমরা স্মৃতিকে দেখতে পাই মিস্টার ওয়াজুর রুমে, আর সেখানে দেখা যায় বৃদ্ধের ছেলে মেয়ে তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু এই বৃদ্ধ তাদের সাথে কথা বলতে চায় না, তাই তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এর কিছুক্ষণ পর স্মৃতি ওয়াজুর খাবার দিতে এসে দেখতে পায় যে বাচ্চাদের মতো সে কান্না করছে আর বলছে, আমার মা কোথায়? ঠিক যেমন বাচ্চারা আমাকে কাছে দেখতে না পেলে কান্না করে, ঠিক তেমন স্মৃতিও তখন তাকে বাচ্চাদের মতো ট্রিট করে শুয়ে দেয়। কিন্তু অবাক করা একটা বিষয় হচ্ছে, স্মৃতিকে দেখা যায় ওয়াজুর এই কান্নার মোমেন্টগুলো সে ভিডিও করে রাখছে। কিন্তু কেন? এরপর যখন সে রুমে আসে তখন দেখা যায় এর আগেও সে এমন অনেক ভিডিও করেছে, যেগুলো সে তার ল্যাপটপে যত্ন করে রেখে দিয়েছে। আর এরপরেই তাকে দেখা যায় আরও কিছু ভিডিও দেখতে, যেখানে সায়েন্টিস্টরা ভূত প্রেত নিয়ে আলোচনা করছে। এমনকি কিছু ইসলামিক স্কলার মৃত্যুর পরে জীবন নিয়ে আলোচনা করছিল। বিজ্ঞানের মতে যে ভূত প্রেতের ব্যাপারগুলো, এগুলো এক ধরনের হ্যালুসিনেশন, আর মানুষ এই ধরনের জিনিস তখনই দেখে যখন তার মস্তিষ্কে কোনো কারণে অক্সিজেনের অভাব ঘটে, তখন কল্পনাকে বাস্তব বলে মনে হয়, আর স্মৃতিও এটাকেই বিশ্বাস করে। তো এর পরের দৃশ্যে আমরা আদিলকে দেখতে পাই। সে একটা মৃতদেহ গোসল করাচ্ছিল, আর গোসল করানোর পর সে ওই লোকটাকে কবরও দেয়। আর সেখানে তার পাশে স্মৃতিকে দেখা যায়। তাদের দুইজনের কথা থেকে এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে স্মৃতির মাথা থেকে এখনও কবরের আযাবকে মিথ্যা প্রমাণ করার ভূত নামেনি। আর সেই নার্সিংহোমে চাকরি এই জন্যই নিয়েছে, যাতে এখানে বৃদ্ধ মানুষেরা মারা গেলে সব থেকে খারাপ মানুষকে সে সেটা জানতে পারবে, এবং তার কবরের আযাব হচ্ছে কিনা এটাও পরীক্ষা করেও দেখতে পারবে। আর তার ভাই আদিলকেও লাশ গোসল করানো আর কবর দেওয়ার চাকরিও সে এই কারণেই দিয়েছে। স্মৃতির প্ল্যান ছিল সে যে করেই হোক এটা প্রমাণ করবে যে কবরের আযাব বলতে আসলে কিছুই নেই। আর সেই লোকটা যে তাদের দোকানের সামনে বোম ব্লাস্ট করেছিল, সে আসলে পাশের আমেরিকান দোকানটাকে উদ্দেশ্য করেই আক্রমণ চালিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল হয়তো অন্য ধর্মের মানুষকে মারতে পারলেই সে কবরের আযাব থেকে বেঁচে যাবে। আর পরবর্তীতে যেই কবর থেকে ওই লোকটা আযাবের শব্দ রেকর্ড করেছে বলে জানিয়েছিল, সে সেই কবরটাও খুঁজে বের করেছে, কিন্তু এখানে কোনো আযাবের প্রমাণ তারা পায়নি। আদিল তখন স্মৃতিকে বলে, এসব কিছু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি তো নিজেই এতগুলো কবর দেখেছো, আর তুমি দেখতে পাচ্ছ যে এগুলোতে কোনো আযাব হচ্ছে না, তাহলে এটাই তো সবাইকে জানাতে পারো। কিন্তু স্মৃতি বলে, এভাবে জানালে কেউ আমাদের কথা মানবে না, তাই অবশ্যই আমাদেরকে এর পক্ষে প্রমাণ জোগাড় করতে হবে। আদিল তখন জিজ্ঞাসা করে, তাহলে ইসমাইলের ব্যাপারটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে? তাকে তো তুমি নিজেও দেখেছো। তখন স্মৃতি বলে, এটা আমাদের হ্যালুসিনেশনের কারণেই হয়েছিল। আদিল এটা শুনে আর কোনো কথা বাড়ায় না। তখন স্মৃতি বলে, আমি এমন একজন মানুষকে চিনি যে সব থেকে বেশি পাপিষ্ট ব্যক্তি, আমি তার মৃত্যুর জন্যই অপেক্ষা করছি। আদিল যখন জানতে চায় লোকটা কে, স্মৃতি তাকে কিছুই বলে না। যাই হোক, রাতে যখন আদিল বাড়ি ফিরে আসে, আদিলের স্ত্রী লালা তাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ আদিল প্রায়ই তার কাজ আর স্মৃতির সাথে অদ্ভুত সব কারণে ব্যস্ত থাকে। সে ঠিকমতো তার স্ত্রীকে সময়ও দেয় না, তাই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিতে বলে, আর তার ব্যাগ বাড়ির বাইরে বের করে দেয়। বেচারা আদিল বুঝতে পারে যে আসলে সে তার স্ত্রীর সাথে অন্যায় করেছে, তাই আর তেমন কিছুই বলে না সে, এবং ব্যাগ ঘাড়ে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই স্মৃতি তখন মাস্টার ওয়াজুর রুমে এসেছে, আর মিস্টার ওয়াজু তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করো? আসলে ওয়াজু মৃত্যুর পরের জীবনের ব্যাপারে বিশ্বাস করে না। তার মতে মারা যাওয়ার পর যে শরীরে আত্মাই থাকে না, তার আবার কিসের আযাব? আর এখান থেকে বোঝা যায় সেও আসলে একজন নাস্তিক। হঠাৎ করেই স্মৃতি তাকে জিজ্ঞাসা করে তার গ্রামের মাদ্রাসার কথা। সে প্রায় 50টার বেশি বাচ্চাকে মলেস্ট করেছে, যাদের মধ্যে স্মৃতির ভাই আদিলও একজন। তাই তার মতে সে একজন বড় পাপী।
আর সিথি তাকে বলে, আমি আসলে তোমার কবরের আযাব হয় কিনা এটা দেখতে চাই, আর এরপরেই সিদ্ধান্ত নেব মৃত্যুর পরের জীবন আছে কি নেই। আর এখান থেকে আমরা বুঝতে পারি আসলে ওয়াজু এখানে আছে জেনেই সিথি এই বৃদ্ধাশ্রমে চাকরি নিয়েছে। কিন্তু তাদের এই কথাগুলোর সব কিছুই এতক্ষণ বাইরে থেকে দাঁড়িয়ে শুনে ফেলে আদিল। আর সে ভেতরে এসে ওয়াজুকে দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যেই লোকটা তার শৈশবের স্মৃতিকে দুঃস্বপ্নে পরিণত করেছে, তাকে কিভাবে আদিল ছেড়ে দিবে। তাই ওয়াজুর গলা চেপে তাকে মেরে ফেলতে লাগে আদিল। কিন্তু সিথি তাকে বারবার ছেড়ে দিতে বলে, কারণ সে চায় যদি কবরের আযাব সত্যিই হয়ে থাকে তাহলে সে যেন তার শাস্তিটা কবরে গিয়েই পায়। কিন্তু আদিলের কথা শুনে বোঝা যায় ছোটবেলার এই ধাক্কার কারণে সে মানসিকভাবে এতটাই ডিস্টার্ব যে নিজের ক্যারিয়ার এবং ফ্যামিলির উপর সে ঠিকমতো ফোকাস করতে পারে না। হঠাৎ করেই ওয়াজু তার ড্রয়ার থেকে একটা বন্দুক বের করে নিয়ে আসে আর নিজের মুখে ঢুকিয়ে গুলি করে দেয়। আর সাথে সাথে সে সেখানেই মারা যায়। গুলির শব্দে আশ্রমের বাকি মেম্বাররা সেখানে এসে হাজির হয়। আর এই ঘটনা শুনে ওয়াজুর পরিবার তার মৃত্যুটাকে পাবলিক করতে চাচ্ছিল না, তাই সেই রাতেই তাকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর কেউ না থাকার কারণে বাধ্য হয়ে আদিলকেই তার লাশটাকে গোসল করাতে হয়। অনেক ঘৃণা আর আক্ষেপ নিয়ে আদিল তার লাশ গোসল করতে থাকে। পরদিন সিথি আর আদিলকে ওয়াজুর কবরের কাছে দেখা যায়। মূলত সিথির প্ল্যান হলো সে কবরের আযাব নিজের চোখে দেখবে আর এটা রেকর্ড করে সারা দুনিয়াকে দেখাবে। সে আসলে দেখাতে চায় যে আসলেই কবরের আযাব বলতে কিছুই নেই, সে তাদেরকে ভুল প্রমাণ করবে। তাই সিথি কবরের ভেতর নেমে ওয়াজুর লাশের পাশে শুয়ে পড়ে। তার বাবা মা মারা যাওয়ার পর থেকেই সে নাস্তিক, কিন্তু যখন সে কবরের ভেতর শুয়ে পড়ে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সিথি আসলে অনেক বিষয়ে কনফিউজড। সে জানে না এখানে কি হতে পারে। যদি সব কিছু সত্যি হয় তাহলে সে কি করবে। আদিল তখন কবরটাকে উপর থেকে ঢেকে দেয়। সিথি তার ক্যামেরাটা অন করে আর অপেক্ষা করতে থাকে কবরের আযাবের। সিথিকে কবরের ভেতর ঢুকিয়ে দিয়ে আদিল কবরের পাশেই বসেছিল একটা হারিকেন নিয়ে। আসলে সেখানে একটা ছোট্ট ছিদ্র করা ছিল, কারণ যদি কোনো বিপদ হয় তাহলে যেন সিথি তার ভাইকে সাহায্যের জন্য ডাকতে পারে। সিথি সেই ছিদ্র দিয়ে কিছু পোকা আসতে দেখে। অন্যদিকে আদিল বাইরে বসে একটা সাপ দেখতে পায়, কিন্তু এইসব ছাড়া রাতে আর তেমন কিছুই হয় না। তাই সকাল হলে সিথি সেখান থেকে বের হয়ে আসে। আর তাই সেবার একেবারেই শিওর হয়েছে যে কবরের আযাব বলতে আসলে কিছুই হয় না। এরপর বৃদ্ধাশ্রমে ঢুকে সে ওই লোকটার কাছে আসে যার মেয়ে একটা টিভি শোয়ের উপস্থাপিকা ছিল, আর তাকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তার মেয়েকে বলে সিথিকে তার শোতে কথা বলার সুযোগ দেয়। আর সিথির কথায় লোকটা তার মেয়েকে বলে সিথিকে ওই শোতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আসলে সিথি চাচ্ছিল যে এই শোয়ের মাধ্যমেই তার করা ভিডিও ফুটেজ দেখে সবাইকে প্রমাণ করবে যে কবরের আযাব বলতে আসলে কিছুই হয় না। তো পরদিন সিথি চলে আসে সেই শোতে, আর সেখানে সে তার জীবনের গল্প বলতে শুরু করে। সে প্রথমেই ওই সুইসাইড বোম্বারের কথা বলে যে শহীদের মৃত্যু পাওয়ার জন্য আত্মঘাতী হামলা করেছিল, যার কারণে তাদের বাবা মা মারা গিয়েছিল। সে মিস্টার ওয়াজুর কথাও বলতে থাকে, যেই ওয়াজু কিভাবে মানুষের চোখের সামনে সবার উপকার করে ভালো সেজে থাকতো, অথচ রাতের অন্ধকারে সেই মানুষগুলোর থেকে সে তার নোংরা ইচ্ছে পূরণ করত। আর তাই সিথির মতে কবরের আযাব হচ্ছে একটা ভ্রান্ত ধারণা, কারণ যদি সেটা সত্যিই হতো তাহলে মিস্টার ওয়াজুর মতো লোকের অবশ্যই কবরের মধ্যে আযাব হতো। কিন্তু তার তেমন কোনো কিছুই হয়নি। এটার প্রমাণ হিসেবে আজ সিথি তার ভিডিও ফুটেজটা এনেছে, যেটা সে সবাইকে দেখাতে চায়। কিন্তু ওই ফটোটা যখন অন করা হয় তখন সেখানে দেখা যায় কিছুই নেই। সিথি প্রচণ্ড রেগে যায় আর শোয়ের ম্যানেজারের উপর রাগারাগি করতে থাকে। সে বলে, নিশ্চয়ই ওয়াজুর ছেলেমেয়েরা তোমাকে টাকা দিয়েছে, তাই তোমরা ফুটেজ পাল্টে ফেলেছ। কিন্তু একটু পরেই তার ভুল ভাঙে। সে বুঝতে পারে আসল ফুটেজটা আদিল পাল্টে দিয়েছে। তাই শো থেকে ফিরে এসে আদিলকে অনেক বেশি কথা বলতে শুরু করে সিথি। সিথি বারবার তাকে বলতে থাকে, এই এক্সপেরিমেন্টের জন্য আমি কত বছর অপেক্ষা করেছি, অথচ তোমার কারণে শেষ পর্যন্ত সব কিছুই নষ্ট হয়ে গেল। এটা শুনে প্রথমে আদিল চুপ করে থাকে, কিন্তু এরপর সে তার বোনের বিরুদ্ধে মুখ খোলে। আর সে বলতে থাকে, তোমার জন্যই আমি আজকে এই পর্যায়ে নেমে এসেছি, তোমার জন্য আমি আজকে নাস্তিকের কাতারে দাঁড়িয়ে আছি। সেদিন যদি তুমি চোরদের টাকা নেওয়ার ব্যাপারটা বাবা মাকে না বলতে তাহলে আজকে তারা বেঁচে থাকতো। আর তুমি যে এই বৃদ্ধাশ্রমে মানুষকে সেবা করছো এটা শুধুমাত্র তোমার দেখানোর জন্য। তুমি নিজের স্বার্থ ছাড়া এখনও পর্যন্ত কোনো কিছুই করনি, এমনকি সারা জীবন তুমি নিজের জেদ পূরণ করার জন্যই আমাকেই ব্যবহার করেছো। এটা বলে আদিল সেখান থেকে চলে যায়। আর নিজের ভাইয়ের এত কঠিন কথায় সিথি বেশ কষ্ট পায়। সে নিজের রুমে এসে তার বাবা মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হঠাৎ করেই সে ওয়াজুর ঘর থেকে শব্দ শুনতে পায়। সেখানে কেউ একজন তার নাম ধরে ডাকছে। আর সে যখন চেক করার জন্য ওয়াজুর ঘরে আসে সেখানে সে বেশ কিছু অস্বাভাবিক ছায়া দেখতে পায়। সিথি বুঝতে পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে, কিন্তু হঠাৎ করেই সেখানে সেই রোমান্টিক কাপলের মিসেস নানি চলে আসে।
সে এসে সিথিকে জানায় তার স্বামী তাকে ধোঁকা দিয়েছে। তাদের এত বছরের সম্পর্কে এই প্রথম তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু সিথি প্রথমে তার কথা শুনে বিশ্বাস না করলেও যখন সে চেক করতে আসে তখন সে নিজের চোখে দেখে বিশ্বাস করে। আসলে মিস্টার নানি সেই কম বয়সী নার্স লানির সাথে সময় কাটাচ্ছিল। মিসেস নানি সহ আশ্রমের বাকিরাও সেখানে চলে আসে। মিসেস নানি বারবার বলতে থাকে সে আর তার স্বামীর কিছুতেই থাকবে না, কিন্তু সিথি তাকে কোনো রকমে শান্ত করে মিস্টার ওয়াজুর রুমে রেখে আসে। কিন্তু মিস্টার নানি সিথিকে বলে ওকে থাকতে দিও না, সে একা থাকলে উল্টাপাল্টা কাজ করে। এদিকে আমরা দেখতে পাই মিসেস নানিকে অন্য রুমে রেখে আসার পর সে নিজের কাপড়ে প্রসাব করে ফেলেছে, আর তাই সে ড্রেস পাল্টে সেটাকে ওয়াশিং মেশিনে ধুতে দেয়। কিন্তু সেখানে কাপড় ঢোকানোর পর সে খেয়াল করে তার হাতে বিয়ের আংটিটা নেই। সে ভাবে হয়তো ওয়াশিং মেশিনের ভেতর ভুলে পড়ে গেছে, তাই শরীরের অর্ধেক অংশ ভেতরে ঢুকিয়ে সে আংটিটা খোঁজার চেষ্টা করে। কিন্তু সেই সময়ে ভুল করে তার হাতে চাপ লেগে মেশিনটা চালু হয়ে যায়, আর মিসেস নানির চুল ওয়াশিং মেশিনে আটকে খুব বাজেভাবে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুর জন্য মিস্টার নানি বারবার সিথিকে দায়ী করছিল, কারণ সেই তাকে একা মিস্টার ওয়াজুর রুমে রেখে এসেছিল। আর এই ঘটনায় সিথি বেশ ভেঙে পড়ে। তাই সে কিছু একটা ভেবে সেই অন্ধ মহিলা জুইতার কাছে এসে বলে, আপনি মাঝে মাঝে বলতেন আপনি মৃতদের আত্মার সাথে কথা বলতে পারেন, আমি নিজের চোখে এটা দেখতে চাই, তাহলে আমি বিশ্বাস করতে পারবো। কিন্তু জুইতা তাকে বলে তুমি এটা তখনই দেখতে পারবে যখন তুমি বিশ্বাস করবে। আর এরপর তারা বেশ কয়েকজন মিলে সেখানে আত্মা ডাকার প্রসেস শুরু করে। টেবিলের ওপর কিছু মোমবাতি জ্বালিয়ে সিথি, জুইতা আর নানির হাজব্যান্ড সহ আরও দুজন লোক সেখানে বসে। মিস জুইতা নানির আত্মাকে ডাকতে থাকে। নানির আত্মা এক পর্যায়ে মিস জুইতার ভেতর প্রবেশ করে, আর মিস্টার নানি তখন বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমাকে মাফ করে দাও, তা না হলে আমি মৃত্যুর পরেও শান্তি পাবো না। কিন্তু এই কথা শুনে মিস জুইতার ভেতর থেকে মিসেস নানি বলে ওঠে তোমাকে ওই নার্সকে মেরে ফেলতে হবে যার সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছিলে, আর তা না করলে মৃত্যুর পরেও তোমার সাথে আমার দেখা হবে না। এটা শুনে সিথি বলে ওঠে না না, এটা মোটেও ঠিক না। আর তখন সেখানে থাকা সবাই অদ্ভুতভাবে সিথির দিকে তাকিয়ে বলতে থাকে তোমাকে বিশ্বাস করতে হবে সিথি, তোমাকে বিশ্বাস করতে হবে। আর হঠাৎ করেই সিথি তার পাশে মিসেস নানিকে বসে থাকতে দেখে। এটা দেখে সে ভয় পেয়ে জানালা খুলে রুমের পরিবেশ স্বাভাবিক করে দেয়, আর সবাইকে বলে এখন লাঞ্চ টাইম হয়েছে। আর তাই সবাই উঠে সেখান থেকে চলে যায়। এরপর আদিলকে দেখানো হয়, সে একটা লাশকে গোসল করাচ্ছিল, কিন্তু তখন তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মর্গের ভেতর একটা লকার থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। আদিল যখন সেখানে এসে খুলে দেখতে যায়, ভেতরে সে কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে তাকে সেই লকারের ভেতর ঢুকিয়ে দেয়, আর বাইরে থেকে দরজাটা আটকে যায়। আদিল তখন ভেতর থেকে দেখতে পাচ্ছিল যেই লাশটাকে সে এতক্ষণ গোসল করাচ্ছিল সেই লাশটা উঠে দাঁড়িয়েছে আর হেঁটে বেড়াচ্ছে। এরপর সিন কাট হয়ে সিথির বৃদ্ধাশ্রমে চলে আসে। সেখানে সিথি আর লানি কাজ করছিল। লানি তাকে বলে ছোটবেলা থেকেই কেউ তাকে ভালোবাসতো না, কিন্তু মিস্টার নানি তাকে গুরুত্ব দিয়েছিল, তাই সে মিস্টার নানির প্রতি দুর্বল হয়ে পড়েছিল। লানি যখন এসব কথা বলছিল তখন হঠাৎ করে পেছন থেকে মিস্টার নানি তার উপর আক্রমণ করে। আসলে মিস্টার নানি এসব কিছু করছিল মিসেস নানির আত্মার কথায়। সিথি লানিকে বাঁচানোর জন্য তাকে অন্য একটা রুমে নিয়ে আসে, কিন্তু এখানেও শেষ রক্ষা হয় না। অন্য একজন বৃদ্ধ এসে নার্স লানিকে ছুরি মেরে বসে, কিন্তু মারা যাওয়ার আগে লানি সিথিকে বলে এই জীবনে আসলে কোনো মূল্য নেই। এটা বলে সে নিজেকে আরও কয়েকবার ছুরি মারে, আর সেখানেই মারা যায়। যেই বৃদ্ধ লানিকে ছুরি মেরেছিল সিথি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে? লোকটা তাকে বলে কবরের আযাব সত্যি, আর সে একটা পাপী, তাই আমি তাকে মেরেছি। এখন আমার কবরের আযাব কমে যাবে। সিথি এরপর তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কোথা থেকে জানলে? তখন লোকটা হাতের ইশারায় টিভির রুম দেখিয়ে দেয়। যেখানে আসার পর সিথি দেখতে পাই সব চ্যানেলে শুধু কবরের আযাবের ব্যাপারে নিউজ হচ্ছে, আর এখানে অনেকেই দাবি করছে যে তারা কবরের আযাব রেকর্ড করেছে, আর নিজেদের কবরের আযাব কমানোর জন্যই যে যাকে পাচ্ছে মেরে ফেলছে। আর এসব কিছু করতে শুরু করেছে সিথির সেই ইন্টারভিউয়ের পর থেকে। সিথি নিজেও এসব বুঝতে পারে। মিস জুইতা তখন তাকে বলতে থাকে এই দুনিয়াটা তোমার জন্যই বদলে গিয়েছে সিথি। এরপর সে চলে আসে মিস্টার ওয়াজুর কবরের কাছে, আর একাই কবর খুঁড়তে শুরু করে। এরপর হঠাৎ করেই সে কবরের মধ্যে পড়ে যায়, আর সেখানে কবর তাকে চারপাশ থেকে চাপ দিতে থাকে। সিথি নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করে, আর খুঁড়তে খুঁড়তে সে সেই ছোট্টবেলার টানেলের ভেতরে চলে আসে। সেখানে কিছু দূর যাওয়ার পর সে তাদের বেকারিতে ঢোকার একটা দরজা দেখতে পায়, কিন্তু এসব কিছুই ছিল স্বাভাবিক দুনিয়া থেকে অনেক আলাদা। সে ভেতরে ঢুকলে আবারও সেই লোকটাকে দেখতে পায় যে তাদের ক্যাশ থেকে টাকা নিচ্ছিল, আর স্বভাবতই সে লোকটার হাত আটকে ধরে।
কিন্তু আবার কিছু একটা ভেবে লোকটাকে যেতে দেয়। আর এটা দেখে বাইরে দাঁড়িয়ে থাকা তার বাবা মার আত্মা শান্তি পায়। সে বুঝতে পারে কারো মৃত্যু যেভাবে লেখা থাকবে সেভাবেই হবে। সে চাইলেও কোনোভাবেই বদলাতে পারবে না। সে নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করে। সে বুঝতে পারে তার এই অবিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য সে আসলে নিজের জীবনটাকেই নষ্ট করেছে। আর সিথি নিজেকে আবারও ওয়াজুর কবরে তার লাশের পাশে আবিষ্কার করে। আর দেখে বোঝা যাচ্ছিল আসলে এটা সেই দিনের চিত্র, যেই দিন ওয়াজুকে কবর দেওয়া হয়েছিল। তার মানে সিথি কখনোই এখান থেকে বাইরে বের হয়নি। আসলে সে এতক্ষণ অপেক্ষা করার কারণেই ঘুমিয়ে পড়েছিল। আর এই সব কিছুই তার স্বপ্ন ছিল। তো এটা বুঝতে পেরে সিথি উপরের দিকে তাকিয়ে দেখে কবরের সেই ছিদ্র দিয়ে আগে যেখান থেকে পোকা আসছিল সেখান থেকে তখন একটা সাপ ভেতরে ঢুকে। কিন্তু সাপটা সিথির দিকে না তাকিয়ে সোজা ওয়াজুর মুখে ঢুকে যায়। এরপর ওয়াজুর লাশটা উঠে বসে। শুরু হয় তার কবরের প্রশ্ন উত্তর। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার সময় যেহেতু ওয়াজু শুধু পাপই করে গেছে, আর যেহেতু সে ঈমান নিয়ে মারা যায়নি, তাই সে কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে না। সাথে সাথেই তার মুখ থেতলে দেওয়া হয়। এরপর দেখতে দেখতেই তার মুখটা আবার ঠিক হয়ে যায়। এরপর আবারও তাকে থেতলে দেওয়া হয়। এভাবে বেশ কয়েক রাউন্ড চলার পর সেই সাপটা আবার তার মুখ থেকে বাইরে বের হয়ে আসে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর তাকে অজস্র বার সবল দিতে থাকে। আর সেই সাথে বারবার একটা ভয়ঙ্কর চেহারা ওয়াজুর মুখের সামনে এসে তাকে ধমকাতে থাকে। এসব কিছু দেখে সিথি বারবার ভয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। সে বুঝতে পারে সে জীবনে কত বড় ভুল করেছে, আর তাই সে ক্ষমা চাওয়ার জন্য ইস্তেগফার পড়তে থাকে। কিন্তু সে ঠিকমতো করতে পারছিল না। এমন সময় কোনো একটা গায়েবী আওয়াজ তার কানে আসে, আর সে পুরোপুরি ইস্তেগফারটা পড়া শেষ করে। কিন্তু মিস্টার ওয়াজুর আযাব তখনও চলছিল। মাটির চারপাশ থেকে এবার তাকে চেপে ধরার জন্য কবর ছোট হয়ে আসছিল। সিথি মনে মনে ভাবছিল হয়তো এটাই তার শেষ দিন। কিন্তু তখনই আদিল উপর থেকে কবরের কাঠগুলো সরিয়ে তাকে বাইরে বের করে আনে। আদিলের অবস্থাও খুব বেশি ভালো না। তারা দুই ভাই বোন সেখান থেকে পালানোর চেষ্টা করে। সিথি বারবার বলতে থাকে আমাদের যে করেই হোক বাঁচতে হবে। কিন্তু তখনই আদিল অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আর সিথি তার কানে একটা ভারী আওয়াজ শুনতে পায়। সে বলছে মান রাব্বুকা। গল্পের শেষে দেখা যায় কেউ একজন ওয়াজুর মৃত্যুর আগে করা কিছু ভিডিও রেকর্ড দেখছিল, যেখানে ওয়াজু বলছে যদি মৃত্যুর পর সত্যি কবরের আযাব হয় তাহলে সেটা ডিপেন্ড করবে তুমি আসলে কোন জিনিসে সবথেকে বেশি ভয় পাও। আর আমি জানি তোমার সবথেকে বড় ভয় হলো তাদের কথা যদি সত্যি হয় আর কবরের আযাব যদি সত্যিই থাকে তাহলে তোমার কি হবে। আর এইটুক দেখার পরেই মোবাইলটা কেউ একজন বন্ধ করে দেয়। আসলে এই হাতটা ছিল মিসেস ন্যানির। আর দূর থেকে একটা ভয়েস শোনা যায়, যেটা ছিল মিস্টার নানির। আসলে হয়তো এই গল্পটার এন্ডিংটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকতে পারেন, তাই আমি কিছুটা সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি। যেই দিন ওয়াজু মারা যায় আর সেই দিনই সিথি তার সাথে কবরে প্রবেশ করেছিল। আসলে সেই দিনই সিথি সেখানে মারা গিয়েছে, কেননা একজন জীবিত ব্যক্তি কোনোদিনই কবরের আযাব দেখতে পাবে না। আর তাই কবরের ভেতর প্রবেশ করার পর সে যা কিছু দেখেছে সেগুলো আসলে আল্লাহর ইচ্ছায় ফেরেশতারা তাকে দেখিয়েছে। ওয়াজুর কবরে ঢোকার পর সিথি আর কখনোই সেখান থেকে বের হয়নি। আসলে এই সব কিছু যা সিথিকে দেখানো হয়েছে সেগুলো ছিল তার জন্য শিক্ষা। প্রত্যেকটা ঘটনা থেকেই তার ভেতর থেকে অনুভূতিগুলো পাল্টেছে এবং উপলব্ধি বেড়েছে। ধর্ম যে আসলেই কাউকে ভয় দেখানোর জন্য নয়, আর ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়, খারাপ কাজ থেকে বিরত রাখে। সেগুলোই তাকে বোঝানো হয় এই ঘটনাগুলো দেখিয়ে। কারণ তখনও তার সওয়াল জবাবের পর্ব আসেনি। আর সারা জীবন সিথি যেহেতু তার বাবা মায়ের মৃত্যুর কারণে অভিমান করে ইসলামের চরম সত্যের ওপর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, তাই তাকে কবরে ঢোকার পর আল্লাহর ইচ্ছাতেই এই সব কিছু দেখানো হয়েছে, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু মৃত্যুর পরে এই বিশ্বাস কি কোনো কাজে আসবে? আর হ্যাঁ, আদিল নিজেও হয়তো বেঁচে নেই, অথবা শেষে যখন আদিল এসে সিথিকে কবর থেকে টেনে উপরে তুলল সেটা কি আসলেও আদিল ছিল? কারণ আদিল যখন তাকে কবর থেকে বের করছিল সে নিজেও কবরের ভেতর মিস্টার ওয়াজুর আযাব দেখতে পাচ্ছিল, নাকি আদিলের রূপ ধারণ করে কোনো ফেরেশতা এসেছিল যে একদম শেষে তাকে জিজ্ঞাসা করেছিল মান রাব্বুকা। তবে সবশেষে এটাই বলতে চাই, আজকের গল্পটাকে শুধুমাত্র একটা মুভি হিসেবেই দেখবেন। এটাকে মোটেও ইসলামের স্পর্শকাতর অনুভূতি অথবা অন্য কোনো দিক দিয়ে মেলাতে যাবেন না। তবে এখান থেকে শিক্ষণীয় দিকগুলো আপনারা অবশ্যই ধারণ করতে পারেন। বিশ্বাস বা অবিশ্বাস পুরোটাই আপনার সিদ্ধান্ত। কিন্তু অবশেষে মিস্টার ওয়াজু সেই প্রশ্নটা থেকেই যায়, যদি আসলেই কিছু না থাকে তাহলে তো হয়েই গেল, কিন্তু যদি থেকে থাকে তাহলে অবিশ্বাসীদের কি হবে? তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।